আজ আজকে আর্জেন্টিনার খেলা আর আমার ঘরে খাওয়া দাওয়া হবে না সেটা তো একেবারেই অসম্ভব। আমার ছোট ছেলে তার বাবাকে নাকি ফোন দিয়ে বলছে যে সে চিকেন ফ্রাই খাবে। এই জন্য আমার পাগল জামাই দেখেন 2 ছেলের জন্য 2 বাকেট নিয়ে আসছে। এটা কোনো কথা গাইস? মানে একটা আনলেই তো হয়, 2টা বাকেট আনতে হয়? গাইস চলেন এখন বাচ্চাদের কাছে নিয়ে যাই, দেখি তাদের রিয়াকশনটা কি। 2জন 2টা পার্সোনাল বাকেট পেয়ে যাবে। আসেন গাইস। বাবা বাবাকে কি বলছো? চিকেন ফ্রাই আনতে বলছিলা? হ্যাঁ, তোমার বাবা 2জনের জন্য 2টা বাকেট নিয়ে আসছে। হ্যাঁ, কিভাবে শেষ করবা 2জন? একটু মাকে দিও প্লিজ। আর আমার মিসিটা একদম জার্সি টার্সি পরে একদম রেডি। যেই দিন তার হচ্ছে দলের খেলা থাকবে সেই দিন তো মেসির আগে রেডি হয়ে যায়। ছোট মেসি বড় মেসির আগে রেডি হয়ে বসে থাকে। আইজ ওদিকে খেলা শুরু হয়েছে আর এদিকে হচ্ছে আমাদের খাবার দাবারের প্রস্তুতি চলতেছে, ওইখানে খেলারও প্রস্তুতি চলতেছে। তো এখন খাবার দাবার নিয়ে বসে গেলাম, তো এখন বাড়াবাড়ি করব। আচ্ছা তুমি সবসময় এতগুলো আনো কেন? এতগুলো চিকেন তুমি খাইতে পারবা? আমি তো কোনো কিছু আসলে অল্প পছন্দ করতে দেখতে পারি না। সব সময় বাইরে গেলে এতগুলো অর্ডার দাও, এখানেও হচ্ছে এতগুলো নিয়ে আসছো, এগুলো বাসি করে তো লাভ নেই। সেইটা না, তারপর আমি এই যে এই সমস্ত খাবারগুলো তো পরের দিন আর ভাল লাগে না, বুঝো নাই? নাও যার যেটা ইচ্ছা সে সেটা খাও, এখানে দিয়ে দেওয়ার কিচ্ছু নেই বাবা। আর এই যে গার্লিক সস, গার্লিক মায়ো, এটা অনেক মজা হয় আমার ভাইয়ার হাতের, বেশি করে বানায় রাখি আমি। বিশ্বকাপের এই আয়োজনটা খুব ভাল লাগে। যদি হচ্ছে এই সময়টা তো চলে যাবে, থাকবে না, আসলে মিস করবো অনেক এই টাইমগুলো, মেমোরিগুলো হয়ে থাকবে, বুঝছেন? মাঝে মাঝে যখন ব্লগগুলো সামনে আসবে দেখতে অনেক ভাল লাগবে। আর আমার মেসি তো সবসময় হচ্ছে ওর যখন আর্জেন্টিনা খেলা হয় বল টল নিয়ে একদম সবসময় বসে। এইসব খাবারের সাথে কিন্তু স্প্রাইট না খেলে ভাল লাগে না, যদিও আমি খাবো না, একদম অল্প খাবো। না তোমরা এখন খাবা না, একটু পরে খাবা, অনেক ঠান্ডা বাবা। বাবার জন্য এত ঠান্ডা করতে হয়েছে, তোমার বাবা অল্প ঠান্ডা খেতে পারে না। স্প্রাইট খেলা এখানে শুরু হয়ে গেছে, এদিকে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। আমরা আড্ডা দিচ্ছি, খেলা দেখতেছি আর খাওয়া দাওয়া করতেছি। আসলে প্রতি 4 বছর পর পরে এরকম একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট আসে। সামনে 4 বছর পর কে থাকি কে না থাকি সেটা বলা যায় না, কিন্তু এগুলো সবকিছুই আমাদের স্মৃতি হয়ে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাইরে ভালো রাখুক, সেভ রাখুক। যাক, তারপরেও আমার আর্জেন্টিনা জিতে যাক ইনশাল্লাহ। তুমিও তো আজকে তোমার ছেলের সাথে আর্জেন্টিনা মিলিয়ে পড়ছো, খেয়াল করছো? আমার সেকেন্ড টিম ফেভারিট আর্জেন্টিনা। ও বাবা রে বাবা। বাবা কি? আব্বু আর্জেন্টিনার সাপোর্টার, খালি আমার ছেলে ইংল্যান্ড। আমরা সবাই আর্জেন্টিনা, শুধু আরশ ইংল্যান্ড। ওরে বাবা রে বাবা। আচ্ছা দেখা যাক কে জিতে। কি হয়েছে বাবা? আল্লাহ যদি মেসিকে দে তাহলে মেসি একটা গোল করে দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কি হয়েছে বাবা? এদিকে মেসি আছে, এদিকে মেসি আছে। বল ও বল। আমি জানি না আমার ছেলে কি বুঝতেছে, কিন্তু ওর অ্যাটিটিউডে মনে হচ্ছে যে অনেক কিছু বুঝে এই বয়সে, মাশাআল্লাহ। মেসি একটু বল দে, মেসিকে বল দে। ইংল্যান্ড তাই ইংল্যান্ড দেখো দেখ ভাই, জন্য কান্না দেখছি, মেসি গোল করে নাই। আরে মেসি গোল করে নাই, আরে ইংল্যান্ডকে দিয়ে দিল ইনশাআল্লাহ বাবা। মেসি এখন 3টা দিবে। 3টা? কয়টা? 3টা ইনশাআল্লাহ। কখন দিবে? এই যে তুমি দোয়া করো, আল্লাহ যদি মেসি 3টা গোল দিয়ে দেয়। আমিন আমিন। যা আসি তো, যা বলো আমি আসি তোরা যা। আমি আসি তোরা যা।
দীর্ঘ 85 মিনিট গোল ইয়েস 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 ওরে এই কষ্টাকে আরো সে কইতাছে আরশের সাথে রাগ করতেছে কি রে কি Yes! Dance, dance, dance! Yes, yes, yes! বাবা আরেকটা দিবে আরেকটা দিবে মিসি রাইট আরো দুইটা কেমন লাগতেছে আমরা আলহামদুলিল্লাহ আজকেও জিতে গেলাম মানে প্রত্যেকটা ম্যাচ ওরা এমন ভাবে খেলে আমাদের মনে হয় একদম আত্মা বের হয়ে যায় বাবা ঘুরো এই যে ক্যামেরার সামনে কথা বলো আমার মেসি জিতে গেছে আলহামদুলিল্লাহ আমাদের ফাইনালে আলহামদুলিল্লাহ অনেক রিজিক অনেক কত যে দোয়া করলো হ্যাঁ আমার বাচ্চার দোয়াতে ইনশাআল্লাহ তারপর হচ্ছে আর আমরা একটা জিনিস সবাই দেখছো আজকে আশ্চর্য জিনিস রিজিক কি বলতেছিল আর্জেন্টিনা দুইটা দিবে দুইটা আসলেই প্রথম থেকে হাত দিয়ে দেখাইতেছিল যে দুইটা দিবে আজকে আমার বড় ছেলে ছিল ইংল্যান্ডের সাপোর্টার আর আরশের সাথে খুব মজা করতেছিল যখন একটা দিয়ে ফেলছে তো ইনশাআল্লাহ আমাদের ফাইনালে অনেক অনেক সুন্দর সুন্দর প্ল্যান আছে সেটা যদি দেখতে হয় অবশ্যই আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন তাই না আপু আমাদের অনেক অনেক প্ল্যান আছে আমি পুরো ওই যে মিছিল দেখতে যাচ্ছে চলো 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 বাসা নিচে মিছিলা দেখাও চলো বাসার নিচের অবস্থা সেই অবস্থা বাসার নিচে তুমি দেখছো আমি শুধু ফাইনালের জন্য আমি আমার জার্সিটা কিনি নাই গাইস এখন ইনশাআল্লাহ আমি কালকে যে আমার জন্য জার্সি কিনে নিয়ে আসবো ফাইনাল খেলা দেখবো ইনশাআল্লাহ অনেক অনেক প্ল্যান আছে সব কিনে নিয়ে আসবো তো গাইস আলহামদুলিল্লাহ বাহিরে দেখতেছেন কত চিল্লাচিল্লি হচ্ছে মানুষের মানে মানুষের ভিতরে যে কত আবেগ এক আর্জেন্টিনা আর ব্রাজিল এই দুইটা দলের যদি একটা দল ফাইনাল পর্যন্ত না যায় তাহলে আসলে কোনো মানে ওয়ার্ল্ড কাপের কোনো থাকে না মানে আনন্দই থাকে না তো আলহামদুলিল্লাহ ফাইনাল পর্যন্ত আমরা গেলাম সবাই হচ্ছে আমার ভিডিওতে চোখ রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং